আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং আমার প্রাণের প্রিয় মেহেরপুরবাসী। আমি সাস এবং আমার সাথে আছে আরিফ ইস্তিয়াক আনম। তো আমরা দুজন এখানে আসছি একটি চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্য। আমাদের চ্যালেঞ্জটি হলো এখন এরকম যে দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর অবদার মোড়ে এবং আমাদের এখান থেকে যাওয়া লাগবে হচ্ছে গাংনীতে। তো গাংনীতে যাওয়ার জন্য আমাদের কাছে আছে 100 টাকা, মাত্র 100 টাকা। এই 100 টাকার মধ্যে আমাদের দুজনকে সার্ভাইভ করা লাগবে। এখান থেকে গাংনীর ভাড়া এক একজনের পার পিস 30 টাকা করে। সো আমাদের এখান থেকে গাংনীতে যাওয়া লাগবে এবং গাংনী থেকে আসা লাগবে। তো দেখি আমরা কি করে গাংনীতে যাওয়া যায় এবং আমাদের এই টাকা দিয়ে আমাদের দুজনের খাওয়ার খরচ এবং যাবতীয় অন্য যা যা লাগে সমস্ত কিছু করা লাগবে এই 100 টাকার মধ্যে। সো লেটস গো। সো গাইজ আমাদের এখন যাওয়া লাগবে এবং ভাবতেছি আমরা এখান থেকে একটা কোনো কারোর কাছে লিফট নেব। তো লিফট নিতে গেলে আমরা এখান থেকে লিফট নেওয়া হবে না, আমাদের একটু সামনে যাওয়া লাগবে, কারণ এখানে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে যে কেউ লিফট দেবে না। সো আমরা একটু সামনে এগিয়ে তারপরে লিফট নেবো। তো লেটস গো। মামা কত দূর যাবেন? মামা যাইতাম তো, কিন্তু একটা সমস্যা আছে মামা। টাকা নিয়ে আসা হয়নি, নিয়ে যেতে পারবেন? যাইতাম একটু গাংনী পর্যন্ত যাইতাম। সমস্যা হবে না আপনার? সমস্যা কি? বিপদে পড়ছিলাম তো। কোনো অসুবিধা না, চলেন উঠবো? ওঠেন। আচ্ছা। তো গাইস আমরা প্রথমেই লিফট পেয়ে গেছি। আমি মামাকে বলছি, মামা যে আমাদের সমস্যা হয়েছে, আমাদের টাকা নাই, তো আমাদের একটু গাংনী যাওয়া লাগবে। আমি কথা বলছি, মামা অনেক অনেক ভালো। তিনি প্রথমে আমাদের কথা শুনেছেন এবং আমাদের বুঝতে পারছেন যে আমাদের কাছে হয়তো টাকা নাই, আমরা বিপদে পড়ছি, আমাদেরকে সাহায্য করতে রাজি হচ্ছেন এবং আমরা এখন যাইতেছি গাংনীতে। সো আমরা চলে আসছি গাংনীতে। মামা রাগ করলেন নাকি? না না, এখন সমস্যা নাই তো? তো মামা আমাদেরকে লিফট দিয়েছে ভাই এবং আমরা গাংনীতে চলে আসছি এইমাত্র। গাংনীতে আমরা এখন আসছি গাংনীতে। তো লেটস গো, আমরা এখন গাংনীটাই এক্সপ্লোর করবো, আমরা একটু গাংনীতে ঘুরবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন গাংনীতে পৌঁছে গেছি এবং আমাদের কাছে যে 100 টাকা ছিল ওই 100 টাকার মধ্যে আমাদের 1 টাকা এখন পর্যন্ত খরচ হয় নাই। সো আমরা এখন গাংনীতে আসছি, ভাবতেছি এখানে কোনো পার্ক যদি থাকে সেই পার্কে যাবো। তো আপনি দেখি কাউকে জিজ্ঞাসা করে তারপর আমরা সেই পার্কে যাবো। তো আসুন। আসসালামু আলাইকুম চাচা। চাচা দিকে কোনো পার্ক টার্ক আছে নাকি? পার্ক আছে কোনো? আর আছে যে ইকো পার্ক। ইকো পার্ক ছাড়া না আর আছে মজনুনগর। মদিননগর তো ওদিকে তো অনেক দূর, এই সাইডে কোনো পার্ক টার্ক নাই? আছে আপনার গোবর গোপাই। জুগুর কোথায় পার্ক? কতক্ষণ লাগবে যেতে? এই আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগবে। আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার দরকার ছিল। চাচা একটা হেল্প করবেন? আসলে আমাদের কাছে টাকা নাই, আপনি কি একটু দিয়ে আসতে পারবেন? বোঝে পড়তে আসতেন। দিয়ে আসতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা একজনকে এখনো শুধাইলাম, আমাদের এখনো লিফট পাই নাই। তো আমরা একজনকে শুধাইলাম, এখন পর্যন্ত লিফট পাই না। চাচা আমাদের ডাইরেক্ট মুখের উপর না করে দিল যে নিয়ে যেতে পারবে না। তো দেখি আরো কাউকে জিজ্ঞেস করে কেউকে নিয়ে যেতে পারে কিনা আমাদের সামনে গাই। সালাম আলাইকুম চাচা, শোনেন ভাই আমাদের কথা কেউ শুনতে চাই না। আমরা কি ভূত না ভাল্লুক যে আমাদের থেকে ভয় পাইতেছে? আমাদের কথা কেউ শুনতে চাই না। কিন্তু আমাদের কাছে আছে 100 টাকা। 100 টাকার মধ্যে আমাদের আজকে দিনটা সার্ভাইভ করা লাগবে। যেহেতু আমরা প্রথমে প্ল্যান করছিলাম যে আমরা আসবো গাংনীতে, কিন্তু আমরা প্রথমে লিফট পেয়ে গাংনীতে চলে আসার কারণে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা এখন গাংনী থেকে যাবো হচ্ছে বামন্দিতে। তো আমরা এখন দাঁড়ায় আছি কোনো কিছুর জন্য যে কেউ আমাদের লিফট দেয় কিনা, এই জন্য আমরা দাঁড়ায় আছি, দেখি কেউ লিফট দেয় কিনা। আমরা এখান থেকে গাংনী থেকে যাবো এখন বামন্দিতে। আর আমাদের কাছে এখনো কিন্তু 100 টাকায় আছে, আমাদের 1 টাকাও এখন পর্যন্ত খরচ হয় নাই। দেখা যাক কেউ আমাদের লিফট দেয় কিনা, আমরা জিজ্ঞাসা করবো। দেখি কোনো অটোওয়ালা বা বাইক বা কোনো রিক্সাওয়ালা বা যে কোনো পরিবহন গাড়ি টাড়ি আমাদেরকে লিফট দেয় কিনা। তো লেটস গো। আর সামনে এখানে বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড, সেই জন্য আমরা এখানে দাঁড়াবো না, আমরা একটু দূরে দাঁড়াবো যাতে আমরা খুব সহজে লিফটটা পেতে পারি। Hold me close till I get up.
এখানে প্রচন্ড রোদ। আমরা একটা ছায়াযুক্ত জায়গা খুঁজতেছি যেখানে আমরা দাঁড়ায় লিফট নিতে পারি। এখানে অনেক বাইক টাইক যাইতেছে, এখানে বাইক যাইতেছে একটা, আমি দেখি এই বাইকওয়ালাকে দাঁড় করাই ভাইয়াকে। ভাইয়া কত দূর যাবেন, কত দূর যাবেন? লিফট দেওয়া যাবে? কত দূর যাবেন ভাই? আমরা যাবো বামুনদিতে, যেতে যাবেন ভাই? আমরা প্রথমে লিফট পেয়ে গেছি, তো লেটস গো। তো ভাই আপনার নামটা কি? আমার নাম আলিগঞ্জ। তো ভাইয়া আমাদের লিফট দিয়ে দিয়েছে। আর আমরা ভাই আজকে আমাদের ভাগ্যটা কতটা ভালো দেখো, আমরা প্রথমে একটা অটোওয়ালা থেকে লিফট নিয়েছিলাম, অটোওয়ালা আমাদের প্রথমে লিফট দিয়ে দিয়েছে এবং আমরা এখানে এসে একটা ভাইয়ের কাছে লিফট চাইতাম, ভাই আমাদেরকে সাথে সাথে লিফট দিয়ে দিয়েছে। আমরা এখন চলে আসছি বামন্দি বাজারে। আপনারা দেখছেন যে আমি একটা ভাইয়ের কাছ থেকে লিফট নিয়েছিলাম গাংনি থেকে, এবং ভাইয়া আমাদেরকে ডাইরেক্ট বামন্দি বাজারে নামা দিচ্ছে। এবং আমরা আস্তে আস্তে ভাইয়ের সাথে অনেক কথা বলছি, ভাই আমাদের বলছে তিনি একজন আর্মি পার্সন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত দূর পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। সো গাইজ আমরা এখন উঁচু করে আসলাম। এখন আজকে যেহেতু শুক্রবার, তো আমরা এখন মসজিদে যাবো নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন আছি বামন্দি শিশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে, এর ভিতরে এই মসজিদ আছে, আমরা এখন মসজিদে যাবো। সো লেটস গো। তো গাইজ আমরা এইমাত্র নামাজ শেষ করে বের হলাম, এবং আমাদের এখন ভাই আমাদের গাইজ এখন প্রচণ্ড খিদা লাগছে, এখন আমাদের খাওয়া দাওয়া করা লাগবে। সো গাইজ এখন আমাদের খিদে লাগছে এবং আমাদের খাওয়া লাগবে, এবং আমরা একটা হোটেলের সামনে এসেছি এবং আমরা চাচ্ছি যে বিনা পয়সায় আমাদেরকে খাবার দেবে কিনা। আমরা তো ভেতরে যাব, হোটেলের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করবো যে আমাদেরকে কেউ খাবার দেবে কিনা। তো লেটস গো, চলো যাওয়া যাক। খিদা তো লাগছে, লোক কই, লোক কই? কেউই তো নাই ভিতরে। তো মালিকের সাথে কথা বলা যায় তো? দেখাই যাক। মালিক নাই, মালিককে নিয়ে আসতে গেছে, তো আমি মালিকের সাথে কথা বলে দেখবো যে তিনি আমাদেরকে খেতে দেয় কিনা। ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে সময় আসতে তার। আসসালামু আলাইকুম কাকা। বলছি কাকা, খিদা লাগছে, আপনাদের কাছে কি খাওয়া হবে? আমাদের টাকা নেই। সমস্যা নাই না, আসলে ধরে আপনার তো ব্যবসা প্রতিষ্ঠান, আমার তো আপনি তো ব্যবসা করছেন। আসছে, ঘুরতে আসছে। যাবে ভিতরে বসবো নাকি? ভিতরে বসে খাওয়া দাওয়া তো ভিতরে। তো আমরা প্রথমে বলছি কাকাদের, কাকা আমাদেরকে রাজি হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে। বসবো। সো আমরা এখন ওয়েট করতেছি খাবারের, আর প্রচণ্ড খিদা লাগছে আমাদের। আমি সকালে বের হয়েছি, আমরা প্রথমে আমাদের গন্তব্য ছিল গাংনি, কিন্তু গাংনি থেকে আমরা আবার মেহেরপুর বামন্দি চলে আসছি। সেখানে আমরা অনেকক্ষণ আছি, অনেক কিছু হচ্ছে, আপনাদের সমস্ত কিছুটা ভিডিওতে দেখবেন। আর আমরা এখন ওয়েট করতেছি খাবার আসলে ওয়েট করতেছি আমরা। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে এবং আমরা ডিম দিতে বলছি, তো আমাদের এখানে ডিম দেবে, তারপর আমরা খাবার স্টার্ট করবো। ডিমও চলে আসছে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা কাকার সাথে কিছু কথা বলবো এবং কথা বলে এখান থেকে চলে যাবো। কাকা, খাওয়া দাওয়া তো করলাম, আপনি যদি কিছু বলতেন যে আপনার হোটেল সম্পর্কে। এখানে নাম তো জানলাম যে নিউ মৌবন, তো এখানে যদি অন্য কেউ আসে, দেখা যাচ্ছে কোনো দূরস্থ ব্যক্তি যে তার কাছে টাকা নেই, আপনি কি এভাবে সাহায্য করবেন সবসময়? টাকা না থাকলে তো সমস্যা নাই, করতে হবে। টাকা না থাকলে সমস্যা। আর কাকা আসলে আসলে
একটু জিজ্ঞেস করার জন্য আসছিলাম যে এইভাবে কোনো হোটেলে গেলে কেউ টাকা না থাকলে কাউকে খেতে দেবে না, এটুকু জানার জন্য। তো আপনার ভুলটা যদি বলতেন একটু। টাকা না থাকে খাওয়ার জন্য, এটার জন্য ফেরি সমস্যা নেই। তো আপনারা শুনলেন, সকাল থেকে এমনি 2-3 জায়গায় এমনি এভাবে দেওয়া হয়েছে। তার মানে আপনারা এভাবে দেন। তো আপনারা শুনলেন যে যদি কোনো দূরস্থ ব্যক্তি জায়গা হচ্ছে তার কাছে টাকা নাই, সে যদি আসে তাহলে কাকা তাকে সাহায্য করবে।